বন্ধু, ও আমার দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো যুবক, তোমাদেরকে বলছি হৃদয় খুলে তোমরা একটুখানি শোনো। আল্লাহ রাসূলের প্রেমে কত মধুরে, এই মধু কোনোদিন ফুরাবে না। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছে, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, কয় হাজার? 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সবে বলি, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়েছে রব তাআলা ঈমানদারির দল, সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? আমি কিন্তু একজন রাইটার, আমার সিনাই কিন্তু অভাব নাই, আপনারা চাইলে শুধু শোনাবো। মারহাবা কর না। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধরে মাখবো গায়ে, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, হায়রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। মারহাবা। নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফল কোথায় পাবো নবী? জান্নাতের ফলটা কি? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারে নূরের বোতল, জগৎ করলেন উজালা, নবী আমারে নূরের বোতল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ জাহান ওসিলা, নিজি আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা এটা এটা হলো আপনার পরকালের বাজার করার মার্কেট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য আজকে শপিং এর জায়গা। ওই যে শুরুতে বলছেন আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমি কেন বললাম আপনাদেরকে? ঘুমাইছে আপনাদের? আমার কিন্তু ঘুম টুম নাই। সম্মানিত উপস্থিতি, আমার দিকে দেখান। আমরা প্রত্যেকে মানুষ না? মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আরবিতে কি বলা হয়? কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল। এই মানুষটা, ম্যানটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডিটা। কোনটা? কথা বলে না। এই মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এটার নামই হলো মানুষ। কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার কিন্তু দুই আনার দামও নাই। আমি আপনাদেরকে বলি, কারণ আমি আজকে আপনাদের কাছে এসেছি টিচার হয়ে। আপনারা মনে করতে হবে সবাই যদি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমার ছাত্রদের বয়সী, কিন্তু সবাইকে মনে করতে হবে আজকে আমার স্টুডেন্ট। তাহলে আপনারা এখান থেকে কিছু নিতে পারবেন। আর যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, হামসে বড় কোন হে, তাহলে কিন্তু আপনি প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন। আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন না। দেখবেন ছোট্ট একটা চুলা পাহাড় পরিমাণ লাকড়ির স্তূপকে খেয়ে ফেলে। ঠিক ঠিক সরিষা পরিমাণ অহংকার মানুষের সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। এই জন্য কখনোই অহংকার করা যাবে না, প্রাউড ফিল করা যাবে না। আমার দিকে তাকান। এটা হলো দেহটা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় গেলেই পাওয়া যায়। আপনি একবারে গরিব মানুষের গেলেও, ঘরে গেলেও দেখবেন নরমাল দুটো খাস্তা বিস্কিট, এক গ্লাস পানি হলেও পাবেন। তোমরা ইয়াং যারা আছো তোমাদেরকে ভালো করে বলি, তোমরা একটু ভালো করে বোঝো। এটা হলো দেহের খাবার। কিসের খাবার? এই দেহটার ভিতরে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে। সেটা একটা রহস্যময় মানুষ। কিভাবে দেহে আসলো পুরো সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় সেই এই দেহ থেকে আবার আউট হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কি সেই মানুষটা? কি তার পরিচয়? কেনই বাসলে, আবার কেনই একদিন আমাদেরকে অসহায় করে চলে যাবেন? একটু জানার ইচ্ছা আছে না? সম্মানিত উপস্থিতি, ভিতরের যে মানুষটা, এটাকে বাংলা ভাষায় বলা হয় আত্মা। কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। এই ভিতরের মানুষ সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, মন দিয়ে শুনেন। আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকল জবানকে বন্ধ রাখবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে বিনয়ের সাথে বলছি, মন দিয়ে শুনবেন, শ্রবণ করবেন। অন্যথায় এখানে বসে কোনো লাভ নেই। আপনি বাড়ি চলে যান। আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনার জন্য ওপেন আছে আপনার ডোর। আপনি চলে যান, ঘুমান, দেহে আরাম পাবে। কিন্তু এই আরাম আসল আরাম নয়। এই আরাম হচ্ছে সবচেয়ে বড়, আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য বেরাম। আমার কথাও তো কয় না। আপনার কি আমার কথা রাগ করে? আসলে কি এই আরামটা আমাদের জন্য বেরাম না? শোনেন, আমরা মুসলমান বাঙালি যেইভাবে খাই, ইসলাম এইভাবে খাইতেও বলে নাই। এই পর্যন্ত আসার পরেও আমরা আলহামদুলিল্লাহ বলি না, এমন না? এই পর্যন্ত ডুবাইয়া খাওয়ার পরে শুরু করতাম না বিসমিল্লাহ বলি না। কারণ বিসমিল্লাহ বলবো কোত্থেকে? আই এম ভেরি টায়ার্ড। বিসমিল্লাহ বলার সময় কোথায়? খাইতে 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 এর দূর পর্যন্ত খাইছি, এখন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে পারি না। কেন? আই এম ভেরি রিল্যাক্স। আমরা হচ্ছে সেই মার্কা মুসলমান। আমি কি বুঝাই শুধু একটু বুঝে নেন। কারণ আমি চাইলেও কালকে আপনি যদি বলেন যে হুজুর আপনি কালকে আসবেন, চাইলেও আমার পক্ষে সম্ভব, এটা পসিবল না। আমার আগে বলছে আমার মিশন আপনাদেরকে বাঁচানো। আমার এর বাইরে কিছু না।
ভিতরের মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন এই আত্মাটা জাস্ট একটা আল্লাহর ওয়ার্ডার, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই, জাস্ট এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, এটা শুধু আল্লাহর ওয়ার্ডার। যেদিন আপনার ভিতরের মানুষটা রূহের জগতে ছিল, আলমে আরোহাই ছিল, সেদিন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। সেদিন আপনার হাড়গুলো ছিল বাবার মাঝে, আর আপনার শরীরের বস্তুগুলো, রক্তগুলো, ব্লাড গুলো ছিল মায়ের মাঝে, আর আপনার রূহ ছিল আসমানে আল্লাহর আরশের চারপাশে। যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের উদরে আপনার বডির আকৃতি তৈরি হলো, তখন ওই রূহের জগৎ থেকে আপনার রূহটাকে ট্রান্সফার করে মায়ের উদরে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনি আমি মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি। 7 দিনে চুল ফালাইছে, নাম রাখছে, আকিকা দিছে, সেই নামে আজই পর্যন্ত আমি আপনি আছি। আরেকদিন যেদিন আপনার আমার মধ্য থেকে আবার এই মানুষটা চলে যাবে চিরদিনের জন্য, সেদিন আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, তাই না? শুরুতে বলেছিলাম অল মেন উইল ডাই, সকল মানুষকে মৃত্যুবরণ, বাঁচার কোনো সুযোগ আছে? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। ইউ আর রাইট মাই ডিয়ার ব্রাদার। কনফিডেন্সলি তিনি বলেছেন, বলার একটা ধরন থাকে, ওনার ধরনটা অত্যন্ত চমৎকার। লিটন ভাই যিনি আমাকে চুজ করেছেন, আর এখানে আসার আরেকটা কারণ হলো উনি মা, ওনার মা নাকি আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন। উনি নাকি আমার ওয়াজ না শুনে ঘুমায় না। ওনার মা হলে তিনি আমারও মা। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আরো বেশি করে এখানে এসেছি, কারণ আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সেই মা অনেক দামি। আরে মা বাবা তো পৃথিবীতে, কোরআন খুলে দেখি মা বাবার কথা আল্লাহর কোরআন পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। সহজ মনে করছেন মা, সহজ মনে করেছেন বাবা। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। রাসূল বলে, তাই? কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। রাসূল বলতেছে, তোমার উপার্জিত অর্থ নয় শুধু, তুমিও তোমার আব্বার সম্পদ। সুবহানাল্লাহ। তার মানে তোমার বাবা যেমনি চাইবে এমনি তোমাকেও খাটাতে পারবে, তুমি না করতে পারবা না। কথা বলেন না? আমি সেদিকে যাচ্ছি না, একটু জাস্ট আপনাদেরকে বললাম শুধু। তো এখন এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার আত্মা না? এখন আপনারা আমাকে বলেন, পৃথিবীতে ঘুরে ঘুরে তো শুধু আমরা দেহেরটাই জোগাড় করছি, কিন্তু জগৎ তো দুইটা। এটাই যদি শেষ হতো না হয় আমি মেনে নিতাম, কিন্তু এটা তো অল্প সময়ের জন্য। আরেকটা জগৎ তো পড়ে আছে, ওই জগতের জন্য কি আপনার খাবার লাগবে না? কথা বলেন না কেন? রুহের কি খোরাক লাগবে না? লাগবে। এই রুহের খোরাকের জায়গা হলো এই জায়গাগুলো, খানকাগুলো, মসজিদগুলো, আলেমদের সাথে সম্পৃক্ততা হলো রুহের বাজার করার জায়গা। আরে আমি বলিনি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না? আল্লাহ। আলেমদের সাথে যুক্ত হওয়ার দরকার না? আছে। আমি নিজেকে গুনাহগার দাবি করি, কিন্তু আজকে আমি আপনাদের জন্য বড় একটা নিয়ামত, কারণ আমি আপনাদের মেহমান এবং মুসাফির। আল্লাহ মেহমান এবং মুসাফিরের দোয়া কখনোই খালি ফিরায়। আপনাদেরকে দোয়া দরকার আছে না? আপনাদের কারো না থাকলেও লিটন ভাই তার পরিবার এবং তার মায়ের দোয়া দরকার আছে, আছে না? আছে। নিশ্চয়ই আপনাদেরও আছে, কারণ আপনাদের জিকির করার ধরন ছিল একেবারে বিউটিফুল। তো আমার প্রশ্ন হলো, যদি রুহু নামক আরেকটা মানুষ থাকে, তাহলে তারও তো খাবারের প্রয়োজন আছে, তার জন্য তো বাজার লাগবে, লাগবে না? আপনারা যে আমার সাথে একটু আগে সুবহানাল্লাহ জিকিরটা করেছেন, এই জিকির করা থেকে আপনার দেহে শান্তি লাগছে না রুহে শান্তি লাগছে? এই রুহের শান্তি মানেই হলো আপনি রুহের খাবার জোগাড় করছেন, তার মানে আপনার বাজার করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর বাজার করছি, বাজার করলে লাভটা হবে কি?
আমার নবী বলেছেন কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। তার মানে আজকে আপনারা এক বিঘা, কয় বিঘা? আজকে আপনারা 1 বিঘা পরিমাণ মাহফিলের দিকে এসেছেন, মূলত মাহফিলের দিকে আসেননি, মূলত এসেছেন মাওলার দিকে। কার দিকে? মাওলার দিকে। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন 1 বিঘা পরিমাণ যদি কেউ আগাইয়া আল্লাহর দিকে জিকির করতে করতে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। কেউ যদি 1 হাত পরিমাণ এগিয়ে আসে রে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন বন্ধু আল্লাহর সব মেসেজ আল্লাহর হাবিবের মাধ্যমে জানাইছে। আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে হাবিব আপনি আরো জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে জিকির করার জন্য, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আমার বান্দাগুলো জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। আপনারা মুরব্বীদের কথা বলি না, এই যে 4টা যুবক এসে বসছে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছে, তাদের মতো অনেক যুবক রাস্তায়। এখন যদি তোমাদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, তোমরা তো আলোচনা শুনেছো, তোমরা যদি মাহফিল থেকে বের হওয়ার পরে তোমাদের কোনো বন্ধু, তোমাদের কোনো কাজিন যদি তোমাদেরকে প্রশ্ন করে আমরা তো মাহফিলে যাইনি, তোরা তো 4 জনে মাহফিলে ছিল, মাওলার জিকির করেছিস, একটু কি বলতে পারবি রে এতক্ষণ তোর আল্লাহ কি করেছে? তোমরা একবারে কনফিডেন্সলি বলে দিবা আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে বলছি রে আমার মালিক এতক্ষণ আমার জিকির করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ডাকা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, নামাজে দাঁড়িয়ে যাওয়া, হজে যাওয়া, এই সবগুলোই জিকির। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে। চমৎকার লাগলো না? একটু জিকির করলাম, জিকির নিয়ে আলোচনা করলাম, জানার দরকার না পড়ে? নামাজ একটা জিকির, শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বলেছেন নামাজ নামক জিকিরে যখন তুমি দাঁড়িয়ে যাও, আপনাদের এই কাপাসিয়াতে গাছের পাতা ঝরছেনি? ঝরছে। এই শীতে ঝরে না? আমার নবী বন্ধু জানিয়ে দিলেন শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে মালিকের কুদরতে কদমে কপালটা লাগায়া দেয়, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। জিকির করলে লাভ না লস? এই জন্য আমি শুরুতে ইচ্ছে মতো জিকির করেছি, আপনারা চাইলে আরো করব জিকিরের পক্ষে না দিয়ে। এবার আসেন বন্ধু, এখনকার যুগের মানুষ বেশি দুরূদ পড়তে চায় না। দুরূদ বেশি বেশি করে পড়বেন, নবীর প্রেমের দুরূদ, কারণ দুরূদ পড়া ছাড়া নামাজ নামক জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। নবীজি জানিয়ে দিলেন বন্ধু, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হৃদয় শান্তি আসে না? এগুলোই বাঁচার। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক প্রিয় সাহাবী ছিলেন। তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া শুধু রাসূলের শান দেখতেন। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে তার জন্য হাদিয়া দিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যত বেশি বলবেন সুবহানাল্লাহ, তত বেশি জান্নাতি ফল আপনার গাঁঠুরিতে ঢুকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর ফল দেখা যায়, এটা রূহানি ফল দেখা যাবে না, তবে দেখবো আমরা ওপারে গেলে। তবে একবারে যে দেখা যাবে না এমনটিও না। লোকটা যদি একেবারে কুচকুচে কালো হয়, তার চেহারা হবে অত্যন্ত গ্লেজি। সুবহানাল্লাহ। প্রেমের কারণে তার চেহারা হয়ে যাবে নূরানি। তাকে দেখলেই মানুষ বুঝতে পারবে নিশ্চয়ই আল্লাহ ওয়ালা লোক।
সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। তো নবীর প্রেমের দুরূদ আমরা পড়তে রাজি না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। বুঝে নেবেন, তিনি হলেন কে? স্রষ্টা আল্লাহ, যিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি, আল্লাহকে আমি হইলাম রব্বুল আলামিন, আমার হাবিবকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার লাগে না? সেই নবীটা কার? আমার। আমি সেই নবীর উম্মত হতে পারি, নিজেকে সবসময় বলে আই এম ভেরি সাকসেসফুল। সুবহানাল্লাহ। দেখেন না, আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা। নবীর নাম লিখতে মিম হা মিম দাল, 4 4 কত হলো? 8। আল্লাহ দেখে দেখে বলে বান্দা, জান্নাত আমি 8টা বানিয়ে দিলাম, আমি আমার হাবিবের প্রেমের ডোরি লাগাইয়া তোমরা তোমাদের কর্ম দ্বারা যে কোনো একটা জান্নাত তোমরা দখল করে না। কিন্তু মূলত প্রেমটা কার সাথে? রাসূলের সাথে। রাসূলের সাথে। আমি তোমাদেরকে ইয়াং ছেলে যারা তারা বুঝবা, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটা দ্বারা প্রমাণ করতে চেয়েছেন তারা, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলে না না, এই প্রেম আমি গ্রহণ করতে রাজি না। আল্লাহ বললেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে and forgive your sins, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি প্রেমটা নিতে পারতেন না? আল্লাহ প্রেমটা গ্রহণ করলেন না। হুজুর কেন গো? আল্লাহ বলতেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রকাশ হতো না। রাসূলুল্লাহ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হে নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। মারহাবা বলেন না? নবীটা কি শুধু আমার না আপনারও? তবে সবাই খুশি হবেন না? আরো জোরে। আল্লাহ প্রেমটা নিতে পারতেন না, কিন্তু প্রেমের কারণে আল্লাহ ঠিকানা দিলেন মদিনায় যাও। আমি আল্লাহকে যদি ভালোবাসাই যাবে পেতে চাও তাহলে আমার হাবিবকে রাজি করো। আমি আল্লাহকে পাওয়ার টিকিট আমার হাবিবের কাছে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চমৎকার লাগলো না? আল্লাহ কি এখানেই থামতো? আল্লাহরা বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো অবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। কি চমৎকার না? তাহলে আমরা তো একটা বড় একটা নিয়ামত পেয়ে গেলাম, পাইলাম না? আরে ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি বললেন এর মধ্যে শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী, সুবহানাল্লাহ বলেন না? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা যিনি বুস্টার ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি অসংখ্য কিতাব রচনা করেছেন, নন স্টপলি এ টু জেড কমপ্লিট করেছেন ইংলিশে। ইহুদি খ্রিস্টান বেশি তিনি মুসলমান বানিয়েছেন। এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ওনার কিতাব যেই কোনো লোক বুঝবে না। উনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। চুপচাপ বলেন না সুবহানাল্লাহ। যেখানে যাই সেখানেই শুধু নবীর সফলতার কথা শুনি, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে সফল হতে পারি না। ব্যর্থতা কোথায়? ব্যর্থতা হলো আমাদের অনেক বেশি কাজ করছে আমাদের নিজেদের মধ্যে লালসা, লোভ, তাও সেটা পৃথিবীর।
ঠিক না ঠিক? আপনি যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কি হতে না পারবেন ততক্ষণ আপনি সফল হতে পারবেন না। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। নবীজি আপনার আমার শাফায়াতের কান্ডারি। নবীজি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে হাতটা বাড়িয়ে দিবে, জান্নাতের পাহারাদার বন্ধু রিদওয়ান ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে, আপনি কে গো? আমার নবী যখন পরিচয় দিবেন তখন এই জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। নবীজির সঙ্গে বিশাল একটা দল জান্নাতে ঢুকবে। শরীফের মধ্যে এসেছে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। গরিবের কাছে টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছুই নাই, কিন্তু নবীর ভালোবাসার কোনো কমতি না। ঠিক কিনা বলেন? বলে হুজুর ধনীরা কি যাবে না? অবশ্যই যাবে। ধনীদের যাওয়াটা হলো কোনো বিকল্প একটা ব্যতিক্রমী রাস্তা। আমার নবী শুধু আমাদের জন্য নিয়ামত নয়, আমাদের জন্য রহমত নয়। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি কুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আমাকে জবান দিয়েছে, অন্তর দিয়েছে মাওলার জিকির করার জন্য, এটাকে অটো তালা দেওয়ার জন্য নয়। আপনি কেন তালা দিবেন এটাতে? আপনি জানেন আপনার ভবিষ্যৎ কি? আল্লাহ বলেছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য, আপনি করছেন দুনিয়ার জিকির এবং দুনিয়ার ফিকির। আল্লাহটা বাদ দিয়ে উল্টো দিকে গেলে কি হয় জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবনে দুনিয়ার ভোগ বিলাসিতা এটা একটা ধোঁকা। কোথায় আছেন? কার জন্য ধোকার মধ্যে আছেন? নামাজ পড়েন না, মাহফিলে আসেন, আল্লাহর গোলামি করেন না, করছেন শুধু দুনিয়া নিয়ে রং তামাশা, তাই না? এরকম না আমাদের এখন অবস্থাটা? তো এখন এই যে আমরা পুঁজি করতেছি ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মের জন্য, নেক্সট জেনারেশনের জন্য, তাই তো? আপনার বিবি সন্তান নায়নাত করার জন্যই তো। এখন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরের দিন কিচ্ছু কাজে লাগবে না। তাহলে আমরা কোথায় আছি একবার চিন্তা করছেন? উপায় আসেনি বলেন না? উপায় আছে? মরার পরে দুনিয়াতে তো টাকা কমে গেলে কারো না কারো কাছে চাইলে পাওয়া যায়, চাল না থাকলে পাওয়া যায়, ডাল না থাকলে পাওয়া যায়, অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাওয়া যায়। যদি পৃথিবীর কোনো সমাধান না থাকে মৃত্যুর মাধ্যমে সমাধান পাওয়া যায়, যায় না? কিন্তু দুটি চোখ খাটার পরের জীবনটা সম্পর্কে কি কোনোদিন একটু ঘেটেছেন? আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে আসো। কারণ কি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। হুজুর কেন ধরবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে ধরবে, ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। কিন্তু যদি হিসাবটা দিতে পারি পার পেয়ে যাবে। যদি হিসাব দিতে না পারি তাহলে কোনো উপায় আছে? লিটন ভাই আছে উপায়? এই আমার দিকে তাকান, আমি বানাইয়ে কিছু বলি না, কারণ আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার শিরোনামটা হলো, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার মিশন হলো ওইটা। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এখানে আসছি, অনেক দূর পাড়ি দিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভয়ঙ্কর হবে পরকাল। আল্লাহ বলেছেন, বান্দা হিসাব নিকাশ মিলিয়ে পৃথিবী ছেড়ে আসো, অন্যথায় উপায় খুঁজে পাবা না। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বন্ধুরে আমার, হুজুর এমন কষ্টের জীবন আমরা অতিবাহিত করব।
আল্লাহ কয় তোমাদেরকে উপবাস আমি রাখবো না, তোমাদের জন্য আমি জাহান্নামী যারা রে তাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি। কি খাবার গো? এত ভয়ঙ্কর খাবার আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন। তোমাদের জন্য যে খাবারটা বরাদ্দ করা আছে, কোরআনে এসেছে এই খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। বন্ধু এত ভয়ঙ্কর, বর্তমানে যদি কাপাসিয়ার জমিনে একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা এই জাক্কুম নামক বিষাক্ত ফল, বিষাক্ত খাবার, এটার একটা ফোঁটা যদি এই মুহূর্তে যদি এই মাঠের মধ্যে পড়ে, রাসূল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন প্রান্তে কোন বৃক্ষ কোনদিন জন্ম হবে না। বৃক্ষ যদি জন্ম না হয় কোন প্রাণী বাঁচবে না, এই পৃথিবীর মাটি হয়ে যাবে বিষাক্ত। এই বিষাক্ত খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, ওই জাহান্নামীদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। ওমা নাউযুবিল্লাহ বলেন না কেন? রক্ত পুঁজ কি খাওয়া যায়? এটা তো পৃথিবীর রক্তের মতো হবে না, পৃথিবীর রক্ত পুঁজের মতো হবে না, এই পৃথিবীর আগুনের মতো না ওপারের আগুন। আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় হবে না এই আগুনে, এত জঘন্য পাপী হবে মানুষ। আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনটা হয়ে গেছে সাদা। আল্লাহ কয় তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, তাপ দেওয়ার পর আগুনের রং হয়ে গেল কালো। এই কালো আগুন জাহান্নামীদের জন্য বরাদ্দ। আর এই বর্তমান প্রজন্ম থেকে ভবিষ্যতে যত সামনের দিকে যাবেন ততই বেশি জাহান্নামী দেখতে পাবেন। কেন জানেন? কারণ ইসলামের সাথে যার সম্পৃক্ততা থাকবে না, তার ভিতর বাহির কখনোই কোনোটা ঠিক কথা বলেন না। আপনাদের কাছে আমার কথা কি বুঝে আসে? সব যারা থাকতে পারবেন, কিন্তু পানি পান করা ছাড়া কি থাকা যায়? বন্ধু জাহান্নামী পাপী যারা পানির পিপাসায় হাহাকার শুরু করবে, কে দিবে একটা ফোঁটা পানি? একটু পানি যদি পাইতাম হৃদয়টাকে একটু ঠান্ডা করতাম। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, সারাটা জীবন অন্যায় করেছো, অপরাধ করেছো, আলেমদের কথা কোনোদিন শুনুনি, নিজের গায়ের জোরে চলেছো। বুঝবো তো হইলে একটা মানছো, বুঝবো তো না হইলে 10টাই ডিলিট করে দিয়েছো। তোমাদের জন্য পানি বরাদ্দ আছে রে, ওই পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি গরম হবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথায় ঢালতে দেরি রে, সঙ্গে সঙ্গে বন্ধু পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকতে ওই যে বলেছি বন্ধু বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। ওই যে কোরআন শরীফের 19 পারায় আল্লাহ বলেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কাজে লাগবে না। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছে, কারণ তুমি সারা জীবন ধোঁকার মধ্যে ছিলা, আল্লাহ আল্লাহ রাসূলের আইন কোনোদিন মানোনি। সাদাটা কত ভয়ঙ্কর হবে বন্ধু। ওই মানুষটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে, তার মাথা দিয়ে পানিটা ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, এটা এতটা গরম হবে, এই গরমের কারণে পেটের মধ্যে যা কিছু থাকবে সব কিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে যাবে, আর 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চিৎকার হাহাকার তুমি সইতেও পারবা না। আর যদি তুমি মুমিন হও, আর যদি তুমি প্রেমিক হও, যদি মদিনা নবীর সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো গো,
তোমার চেয়ে দামি দুনিয়া আখিরাতের কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সুবহানাল্লাহ মানে কি জানেননি? সুবহানাল্লাহ মানে হলো আপনারা যদিও এই গ্রামের মানুষ, আত্মীয় স্বজন মানুষ, কিন্তু আজকে আপনারা এই প্যান্ডেলের ভিতরে বসার কারণে আপনারা কেউ কিন্তু সাধারণ মানুষ নন। আপনারা আজকে সবাই হয়ে গেছেন আল্লাহর মেহমান। এই যে যুবকগুলো চারজন একসাথে এসে বসলো, এরা কিন্তু এখনো কিছু বোঝে না, কিন্তু যা বলছি তাই শুনতেছে এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। এরা কিন্তু বোঝে না, এরা পর্যন্ত আজকে আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে গেছে। হাদিস শরীফের ভাষা হলো, তোমরা আজকে মাহফিলে আসনি, তুমি হয়তো ভাবছো আমি মাহফিলে ঢুকেছি, কিন্তু কোরআন হাদিসের ভাষা অনুযায়ী মাহফিলে আসনি, তুমি এসেছো তোমার মালিকের দিকে। সুবহানাল্লাহ। কার দিকে? মালিকের দিকে, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আপনারা কি মনে করেছেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো আর সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, রুকুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। আমার কথা কি মন দিয়ে শোনেন আপনারা? আপনার কিন্তু আসলে দেহ নয়, আসল হচ্ছে আত্মা। আসল মানুষ কিন্তু ভিতরে একটা, ওইটা যদি এখানে থাকে তাহলে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কথা কয় না? আপনারা সফল হয়ে যাবেন এখান থেকে। আমি যখন জিকির করলাম, এই যে লিটন ভাই, আমার এই ভাই আর কয়েকজন মুরব্বীর মধ্যে জজবা চলে আসলো। এই জজবা চলে আসার দলিল দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী। নবীজি বলেছেন, যখন তোমরা জিকির করবা এমন ভাবে জিকির করো রে অন্য মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির করলে কার মতো করতে হবে? পাগলের মতো, যেন অন্য মানুষ দেখলে বলে যে এটা তো মালিকের জন্য পাগল হয়ে গেছে। বন্ধু, সায়েন্টিফিক যারা, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির কি? এটা গবেষণা করেছে কে? এমনি এমনি বের হয়নি। গবেষণা ইনস্টিটিউট এমনি এমনি তৈরি হয়েছে না, কোরআন এবং হাদিস থেকে তৈরি হয়েছে। আজ থেকে 1450 বছর আগে আপনার আমার প্রাণে নবী বলে গেছেন, বন্ধু পৃথিবীতে সব কিছু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে না? যেমন আমার হাতে একটা টিস্যু নিলাম, কিনলাম, আমার কাছে মনে হয়েছে এই মাইক্রোফোনটা থেকে একটু ময়লা লেগেছে, আপনারা খেয়াল করছেন, টস করে আমি টিস্যু নিয়ে নিলাম, ঠিক কিনা বলেন? এটা হলো ময়লা দূর করার আজকের এই মুহূর্তের যন্ত্র, টিস্যুটা। আমি আপনাদেরকে সাধারণ ভাবে বোঝাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছে, উম্মত প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার যেমন একটা যন্ত্র আছে রে, মানুষের মনে গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে বারবার আপনাদেরকে বলছি, বন্ধু সুবহানাল্লাহ বলেন। কেন বলছি সুবহানাল্লাহ বলতে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার